ভারতের অন্যতম বড় সমবায় ব্যাংক হলো কাঁথি সমবায় ব্যাংক। সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলছে সেই কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন। রবিবার সকাল 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। দুপুর 2টো পর্যন্ত ভোট গ্রহণ চলে, তারপরেই শুরু হয়েছে গণনা। নির্বাচন ঘিরে তুঙ্গে রয়েছে উত্তেজনা। একদিকে শাসক তৃণমূল, অন্যদিকে বিরোধী বিজেপি। এতদিন কাঁথি সমবায় ব্যাংকের ক্ষমতায় ছিলেন শুভেন্দুর অনুগামীরাই। এবার কি সেখানে থাবা বসাবেন অখিল গিরি? সেই লক্ষ্যেই গুটি সাজিয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও রামনগরের বিধায়ক অখিল গিরিকে দায়িত্ব দিয়েছিলেন কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন দেখভাল করার জন্য। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা আশিস চক্রবর্তীকে ভোটের ময়দানে নামানো হয়েছে। পূর্ব মেদিনীপুরে গিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তারা। এই ব্যাংকের পরিচালন কমিটি হাতে রাখা নিয়ে দীর্ঘদিন ধরে তৃণমূল ও বিজেপির মধ্যে টানাপোড়েন চলছিলই। ভোট প্রক্রিয়া নিয়েও তুমুল আইনি লড়াই হয়েছে। সেই লড়াই গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শেষ পর্যন্ত দেশের শীর্ষ আদালতের নির্দেশে 15ই ডিসেম্বর অর্থাৎ আজ কাঁথি সমবায় ব্যাংকে 108টি আসনে প্রতিনিধি নির্বাচনে ভোটাভুটি। কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে মোট আসন সংখ্যা 108টি, যেখানে তৃণমূল ও বিজেপি অন্য রাজনৈতিক দলের সমর্থনে মোট 381 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 80,480 জন। কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বাংলায় এর আগে কোনো সমবায় সমিতির নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে কখনোই দেখা যায়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আধা সামরিক বাহিনীর ঘেরাটোপে নির্বাচন করার। যে কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ সেগুলি হলো কাঁথির 1, 2, 3, 4 নম্বর এবং এগরার 8 নম্বর। প্রতি কেন্দ্রে 15 জন করে কেন্দ্রীয় বাহিনী এবং 50 জন করে রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। লোকসভা নির্বাচনে এই জেলার 2টি আসনই হারতে হয়েছে তৃণমূলকে। দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর অনুগামীদের নিয়ন্ত্রণে রয়েছে কাঁথি সমবায় ব্যাংক। যদিও শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরে পরিচালন কমিটির অন্যান্য সদস্য তার বিরুদ্ধে অনাস্থা এনে শুভেন্দুকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তাই এবার পরিচালন ক্ষমতা ফিরিয়ে আনার জন্যই মরিয়া তৃণমূল, আবার ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপিও। এই পরিস্থিতিতে কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন শেষে জয়ের হাসি কারা আসবে সেদিকেই নজর রয়েছে সকলে। কিন্তু শেষ পর্যন্ত শাসক না বিরোধী, কার কৌশল কাজে লাগবে সেটাই তো এখন দেখার।